চট্টগ্রামে মেডিকেলের সংক্রামক বর্জ্য নিয়ে গোপন বাণিজ্যের মূল হোতাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সব কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর শাস্তিমূলক এসব ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বর্জ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটিকেও নজরদারির আওতায় এনেছে সিটি কর্পোরেশন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সংক্রামক বর্জ্য নিয়ে বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিনের। সব অবাধে চললেও যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসে চট্টগ্রাম মেডিকেল ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শত শত রোগীদের ব্যবহার করা স্যালাইনের প্যাকেট, নল, ইনজেকশন, সিরিঞ্জ সহ সব বর্জ্য একটি সিন্ডিকেটের মাধ্যমে ভাঙাড়ির দোকানে বিক্রি করা হয়। প্রতিবেদন প্রচারের পর সিন্ডিকেটের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনার প্রধান সবুজকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। প্রতিটি ওয়ার্ডে নোটিশ পাঠিয়ে এসব বর্জ্য ধ্বংস করে ডাস্টবিনে ফেলার নির্দেশনাও দেওয়া হয়েছে। অভিযোগ করা হয়েছে সবুজ, তাকে আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিবেদন আপনাদের টিভির মাধ্যমে প্রকাশিত হয়। এটা দেখার পরে আমরা যারা এগুলো করে এরপর আমি যেটা করছি, কোনো স্যালাইন সেক্টরে এগুলো সব কিছু এগুলো সব করতো, যেন কেউ বিক্রি করতে না পারে। বর্জ্য সিন্ডিকেট ভেঙে নতুন লোকবল নিয়োগদানের পাশাপাশি ব্যবস্থাপনায় জড়িতদের সবাইকে প্রত্যাহার করা হয়েছে। আগের মতো সিরিঞ্জ, স্যালাইনের প্যাকেট এখন বাইরে বিক্রি বন্ধ করা হয়েছে। যেগুলা আসতো এখন এগুলা ওয়ার্ড থেকে কাইটা দেয়, কাটার পরে এখানে আসে, আমরা কন্টেনারে ঢুকে দেয়, সিটি কর্পোরেশনে নিয়ে যায়। আগের কোনো সিন্ডিকেটই নেই, এখন সব মেডিকেলের আন্ডারের লোকজন আমরাই কাজ করি। তবে আমাদের ওই সময় না যে বাছাবাছি করবো। মেডিকেল বর্জ্য সংগ্রহের দায়িত্বে থাকা নগর সেবা নামক প্রতিষ্ঠানটির প্রতিনিধিদেরও নজরদারির আওতায় এনেছে সিটি কর্পোরেশন। লোকাল কিছু লোকজন এরা সব টোকায় ঢুকে প্লাস্টিক খোঁজার নামে ওখানে তছনছ করে ফেলতেছে। তো এটার জন্য আমরা চেষ্টা করতেছি, প্রশাসনের সাথেও কথা বলতেছি। গত ২৬ সেপ্টেম্বর সংক্রামক বর্জ্য নিয়ে ব্যবসা শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।